সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন গতকালকে আমি রুবেল সহ একাধিক পেজ থেকে আমাদের বোন সুফিয়া বেগমের গলায় ক্যান্সার সংক্রান্ত একটি প্রতিবেদন করেছিলাম। সেই প্রতিবেদনটি দেখে আজকে আমাদের এক বোন কুলাউড়া রাঙ্গিচড়া অধিবাসী উনি আজকে সরাসরি এসেছেন বোনকে দেখতে এবং কিছু মানবিকভাবে সাপোর্ট করার জন্য আসেন। আসলে এই আজকে এই প্রতিবেদনটি আবারও পুনর্প্রচার করার কারণ হচ্ছে এটাই যে মানুষ মানুষের জন্য, এবং উনি নিজ থেকে আমাদের সাথে যোগাযোগ করেছেন এবং আমাদের আজকে এই বোন মানবিক সহযোগিতা নিয়ে এই ক্যান্সার আক্রান্ত বোনের পাশে এসেছেন। আমি সরাসরি চলে যাচ্ছি আমাদের বোনের পাশে, উনি কি জন্য বা কি কারণে এখানে এসেছেন ওনার একটু অভিমত ব্যক্ত করার জন্য। আপনি প্লিজ। আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যারা আছেন সবাইকে, আমি কালকে একটা নিউজ দেখছি আমার বড় ভাইয়ের, দেখি আমার কাছে খারাপ লাগছে আমার মার মতো। তো তান্ডে দেখা তাইছি আমি আমার স্বার্থ অনুযায়ী, সাধ্য অনুযায়ী আমি যতটুকু পারি আমি চাচির পাশে আছি। তাহমু আর আপনারা দেশের বাইরে যারা আছেন বা দেশের প্রবাসে যারা আছেন, চাচির পাশে একটু দাঁড়াইবা। আপনারা আপনারা কাছে অনুরোধ, আগে আল্লাহ পরে আপনারা। আল্লাহ বা জানের মালিক, শিফা দান করার মালিক। আর আমরা যদি চাচির পাশে থাকি, হয়তো চাচি আমরার কারণে কিছু অর্থর কারণে একটা নতুন জীবন বাচ্চা কাচ্চা ফিরিয়া পাইবা, বা তারার মা তারা বাচ্চা পাইব। আমরা তান্ডে আরো কিছুটা দিন হয়তো দুনিয়াতে আমরা বালা দেখতাম পারমু, সুস্থ দেখতাম পারমু। তা আমরা চাই আপনারা একটু সহযোগিতা করেন আর পাশে দাঁড়াইন। ধন্যবাদ। সালাম আলাইকুম। ধন্যবাদ প্রিয় বোন। আজকে যেহেতু আমরা এক বোন আপনারা দেখাতেছেন, একটু সাপোর্টও দিবা আপনারে, সহযোগিতা বড় কথা না। কেমন লাগে আপনার কাছে একটু কইবানে প্লিজ। ভালো লাগে না আমার। আমার ভালো লাগে না, আমার রাইয়া যখন দেখছেন আমার ভালো লাগে, আমার লোকে যখন সহযোগিতা করেন আমার খুব ভালো লাগে। আমার খুব আমরা আছি আপনারা পাশে। আপনারা আমার পাশে থাকেন, যে আমার জীবনটা যদি আপনারা ভালো করে দেবেন, মাথা যেমন সবাই যা সবাই থাকিয়া যদি আপনারা লোকে কিতাব যাবেন আমি জানি আর আমার আল্লাহ জানেন। আপনারা ধন্যবাদ ভিউয়ার্স। আসলে সরাসরি যাবো আমাদের এস রুবেলের কাছে। গতকালকে যার প্রতিবেদনটি আসলে সবার মনে নাড়া জাগিয়েছে, রুবেল শেষ মুহূর্তে, রুবেল এক মিনিট প্লিজ। ধন্যবাদ সমাজকর্মী রফিকুল ইসলাম মামুন। আমরা দেখেছি গতকালকে আমরা এসেছিলাম, আপনি এবং আমরা সহ আমাদের আরেক সহকর্মী সহ এখানে এসেছিলাম এবং এই ক্যান্সার আক্রান্ত সুফিয়া বেগমকে আমরা দেখতে এসেছিলাম এবং আমরা একাধিক পেজ থেকে প্রতিবেদনটি আমরা ছেড়েছি এবং আমাদের রফিকুল ইসলাম মামুন কুলাউড়ার তরুণ সাংবাদিক, তিনি যখন পোস্ট করেন ছবিগুলি তখন আমার এই বোন তিনার দৃষ্টিগোচর হয়। তিনি মানবিক সহায়তা নিয়ে আজকে এই প্রত্যন্ত অঞ্চলে এসেছেন তিনি আর্থিক সহায়তা দেওয়ার জন্য। আসলে আর্থিক সহায়তা আজকে যতটুকু দেন না কেন, তিনি যেই এত দূর থেকে এসে ওনার বাড়িতে এসে ওনার হাতে যে সহযোগিতা তুলে দিয়েছেন সেটি আসলে সত্যিকার অর্থেই একটি মানসিক এবং একটি মানবিক, যদি নিজের অবস্থা না থাকলে তাহলে আসলে এত দূর এত কষ্ট করে একজন মহিলা মানুষ হয়েও তিনি আরেকজন নারীর জন্য এখানে আসতেন না। যেহেতু তিনি এখানে এসেছেন এবং মানবিক সহায়তা করেছেন, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, কুলাউড়া প্রেস ক্লাবের পক্ষ থেকে এবং কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির পক্ষ থেকে তিনার সেই বোনকে আমরা অভিবাদন জানাচ্ছি। এবং দেশ এবং প্রবাসে যারা আছেন, বিশেষ করে আমার রফিকুল ইসলাম মামুন ভাই এবং আমি আছি, বা আমরা অনেকেই আছি আসলে কুলাউড়া, যার মাধ্যমে হোক, এবং বিশেষ করে যে আমাদের যে পেজগুলিতে ওনার ভিডিওটি আছে বা ছবি আছে সেখানে তিনার বিকাশ নাম্বার দেওয়া আছে। আপনারা যথাসাধ্য ওনাকে সহযোগিতার চেষ্টা করবেন এবং ওনার বিকাশ নাম্বার ছাড়াও যদি কেউ চান ওনার বাড়িতে এসে ওনার হাতে ওনাকে দেখে এবং ওনার হাতে যদি দিয়ে যেতে চান সেটাও সম্ভব। আমরা আসলে ওনার বাড়ির ঠিকানাটি আপনাদের জ্ঞাতার্থে আবার বলে দিচ্ছি। আমরা মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার প্রীতিমপাশা ইউনিয়নের কেমন নাম কিনা গণকিয়া গ্রামে আমরা আছি। এই যে এখানে আসলে সরকারি ভূমিতে, এখানে সরকারি কোয়ার্টার মতো করে আসলে যে সরকার থেকে যে ঘরগুলো বরাদ্দ দিয়েছে, সেই ওনার নিজস্ব কোনো পৈতৃক সম্পত্তি, ওনার সম্পদ বলতে কিছু নাই, ওনার স্বামী আসলে থেকেও নেই। এই বিষয়গুলো আমরা এখানে আসার পরে জেনেছি। এখানে সত্যিকার অর্থে একটি মানবিক দুর্ভিক্ষ চলছে এবং তিনি যে গলাতে আমরা গতকালকে দেখেছি যে তিনি তিনটা বিশেষ করে টিউমার, এখানে একটা টিউমার অলরেডি বাস্ট হয়ে গেছে, এখানে আরেকটা টিউমার আছে, গলার এই পাশে আরেকটা টিউমার আছে। সত্যিকার অর্থে উনি আসলে যে খাওয়া দাওয়ার যে ওনার গলার কণ্ঠনালী দিয়ে উনি আসলে নিতে পারেন না। সব কিছু মিলিয়ে উনি আসলে খুব মানবিক বিপর্যয়ের মধ্যে আছেন, অর্থনৈতিক বিপর্যয়ের মধ্যে আছেন। সমাজের বিত্তমনটা এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। আমাকে সুযোগ করে দেওয়ার জন্য সাংবাদিক রফিকুল ইসলাম মামুন ভাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমার বোনকে, যিনি এত
সেই রাঙ্গিছড়া বাজার থেকে এসে উনি এই সুফিয়া বেগমকে দেখে গিয়েছেন, তার জন্য আমি ধন্যবাদ জানিয়ে আমি এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ রফিকুল ইসলাম মামুন ভাই। সবাইকে ধন্যবাদ।